দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি। এবার দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার জুনিয়র সাকিব। আপনারা সকলেই জানেন জুনিয়র সাকিব তিনি দীর্ঘদিন যাবৎ হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসা করানোর জন্য নিম্নতম ওনার 3 লক্ষ টাকার প্রয়োজন, খরচ বাবদ 5 লক্ষ টাকার প্রয়োজন হবে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে। বেঁচে আছি, আমি বেঁচে থাকতে চাই। অনেকেই বলেছিলেন এবং ভিডিও তৈরি করেছিলেন যে জুনিয়র সাকিব তিনি আর নেই। তিনি বলেছেন আমি বেঁচে আছি, আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই, আমার স্বপ্নগুলো পূরণ করতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, জুনিয়র সাকিব কেন তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন আর তিনি কেনই বা ওনার ভক্তদের মাঝে এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চান, পুরো ভিডিওটা শোনার চেষ্টা করবেন। প্রায় সময় তিনি যেভাবে সবাইকে রাঙিয়ে রাখতেন, আজ তিনি জন্য ভালো পথে চলার জন্য আমাকে একটা সুযোগ দেন। মানুষ মাত্রই তো ভুল করে, হয়তো জুনিয়র সাকিব মনের অজান্তে ভুল করেছেন, তাই ওনার ব্যবহারে ওনার ভিডিও তৈরিতে উনি যাকে বিয়ে করেছেন বা ওনার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে তার জন্য তিনি সকলের কাছে আর একটিবারের জন্য সুযোগ চেয়েছেন। আপনারা বলেছেন যে আপনারা আমাকে ক্ষমা করে দেন এবং আমাকে আরেকটিবারের মতো সুযোগ দেন। তিনি কেন ক্ষমা চাচ্ছেন আর আরেকটিবারের জন্য কেন সুযোগ চাচ্ছেন আর তিনি কেনই বা এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চান? প্রিয় দর্শক শ্রোতা, তিনি এর পূর্বে বলেছেন শিখা আমি বাঁচতে চাই। শিখা তিনি মূলত জুনিয়র সাকিবের স্ত্রী, ভালোবেসে বিয়ে করেছিল শিখা খানকে। মূলত কন্টেন্ট তৈরি করার সুবাদেই একে অপরের সঙ্গে পরিচয়। জুনিয়র সাকিব একটি ভিডিও আপলোড দিলেই হাজার হাজার রিয়েক্ট, লাখ লাখ ভিউ হতো, যার ফলে শিখা খান তার নাম্বারটি নিয়ে তাকে মেসেজ করে যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। জুনিয়র সাকিব প্রথমে বুঝতে পারেনি তার মনের মাঝে লুকিয়ে থাকা রহস্য এবং অন্যান্য চিন্তা ভাবনাগুলি, যার ফলেই শিখা খানের প্রস্তাবে তিনি রাজি হয়ে যান। এক পর্যায়ে তিনি শিখা খানের সঙ্গে ভিডিও তৈরি করা শুরু করেন। ভিডিও তৈরি করতে করতে এক পর্যায়ে তারা কাপল ব্লগার হিসেবে পরিচিত হয়। তখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যেহেতু তারা ভিডিও তৈরি করা ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে, লাখ লাখ ফলোয়ার হচ্ছে, প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে, এই লুপ আর সামনে রাখতে পারলেন না। জুনিয়র সাকিব এটাই বলেছেন যে আমি সকলেই দেশবাসীর কাছে প্রথমেই ক্ষমা চাইতে চাই, যেন আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যে ভিডিওগুলো তৈরি করেছি তাকে নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে যেভাবে আমি সকলকেই আকৃষ্ট করেছি ভিডিও তৈরি করার জন্য, যে আমরা স্বামী স্ত্রী, হয়তোবা আমার ভক্তরা অনেকে এভাবে বিয়ে করতে চাইবেন। যার ফলেই তিনি বলেছেন আমি শিখা খানকে ছেড়ে জীবনে নতুন অধ্যায় শুরু করতে চেয়েছিলাম, শিখা খান তা হতে দিল না। শিখা খান তিনি বলেছেন আমাকে বিয়ে করেছ, আমার সঙ্গে তোমার সংসার করতেই হবে। জুনিয়র সাকিব রাজি হননি, তাই তার আজ এমন পরিণতি। কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন যাতে আজ 13ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমাবেশে যোগ দিয়ে জুনিয়র সাকিব সকলের কাছে একটাই সাহায্য চেয়েছেন, সবাই আপনারা আর্থিকভাবে তাকে সাহায্য করবেন। যে ফোন নাম্বারটি আমরা ভিডিওর স্ক্রিনে ছিল, সেই ফোন নাম্বারে আপনারা কল দিয়ে ওনাকে ভিডিও কলে দেখে সাহায্য করলে উনি উপকৃত হবেন। তিনি বলছেন আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবারও পূর্বের মতো ভিডিও তৈরি করে আনন্দ দিতে চাই, আপনারা আমাকে বাঁচতে দিন, প্লিজ কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করুন। অনেক মানবতার ফেরিওয়ালা দেশের ভিতরে বাইরে যারা আছেন অবশ্যই তারা জুনিয়র সাকিবকে সাহায্য করবেন।